বিছনার চাদরটা আজকে চেঞ্জ করব। বালিশের ওয়াড় অলরেডি খুলে ফেলেছি। ম্যাগিকে দেখো পজিশন নিয়ে নিয়েছে, কিন্তু সুবিধে করতে পারবে না। আমি একটা লাঠি অলরেডি না রেখে দিয়েছি, ওই জন্যে মুশকিল আছে ওর জন্যে। লাঠিটাকে ভয় পায়। তাও দেখো কি করেই টানাটানি করছি আমি। এবার যদি চাদরটা ছেড়ে যায়, কোনো মতে উদ্ধার করতে পেরেছি। আর একদমই ওর নাগালে রাখা চলবে না, একেবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিক, আজকেই কাঁচা হয়ে যাক। উফ, ওর সেই ছোটোর থেকে জানো তো এই চাদর বালিশ এই সব নিয়ে ওর যে কি মানে নেশা না, বুঝি না। খুব মানে টানাটানি করে, পাগল হয়ে যায় এইসব দেখলে। এখন ওঠে না, চলে এসো। গুড মর্নিং, সুপ্রভাত। স্কুল বাস এসে গেল। ওয়েদার অবস্থা ভালোই, ঠিক আছে মোটামুটি। এই যে বাস দেখে খুব খুশি। একটু আগেও না রোদ দেখলাম জানো, সেই দেখেই তো বিছনার চাদর ফাদর বালিশের ওয়ার সব ফেললাম। আবার এখন দেখছি রোদের কোনো ব্যাপারই নেই। কি অবস্থা! তবে মনে হচ্ছে রোদ আছে, মানে হবে আর কি রোদ। আকাশ মোটামুটি ঠিকই আছে। এই যে একটা লাঠি দিয়ে রেখেছি, তাই জন্য আজকে উঠতে পারেনি, দেখেছ? হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও তো ঠিকঠাক আছি। মনের মধ্যে অবশ্য অশান্তি আছে, মেয়েটার এখনো টিকিট হয়নি। আদৌ এপ্রিলে আসতে পারবে কি পারবে না, সবই অনিশ্চয়তা এখন। কালকে ইথিয়াড এয়ারলাইন্সটা আবার আসেনি কলকাতায়, ক্যান্সেল হয়ে গেছিলো। আজকে আবার দেখছি অন টাইম লেখা। মানে অনিশ্চয়তা, পুরোপুরি অনিশ্চয়তা। তোমরা অনেকেই বারণ করছো যে ও যেন না আসে। সবই বুঝছি, আমিও বারণ করেছি ওকে। আমি তো বলেইছি যে তুই জুলাইয়ে আয় বা পুজোয় বেশি করে থাক, বাট কোনোটাই ওর জন্যে মানে ঠিকঠাক নয় আর কি। অফিসের প্রোটোকল কিছু আছে, তো দেখা যাক কবে ওর আশা আছে। এসব উটকো ঝামেলা বলো তো, রাগও হচ্ছে, আবার আমার কিছু করণীয় নেই। দেখা যাক। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে বাবা 6:45। চলো চলো। আর রান্না বান্না সব পরে বলবো। পায়রার খবর সেও পরে বলবো। কালকে দেবুকে ফোন করে সব জেনেছি, আজকেও আবার দেবুকে ফোন করব, কারণ আমি ইন্টারনেট ঘেঁটে কিছু ইনফরমেশন জোগাড় করেছি, যেটা দেবুকে দেবো। তোমাদেরকেও বলবো, অবশ্যই শেয়ার করব, সেটা পরে। তো লোকনাথ বাবাকে বলছি ওকে তাড়াতাড়ি মানে সুস্থ করে দাও, ও যেন আবার ওর ফ্যামিলি ফ্রেন্ডস তাদের সঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করে উড়ে বেড়াতে পারে স্বাধীনভাবে। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো, এখন আর দাঁড়াবো না, এখন রান্নাঘরে চলে যাই, চা ফা করি, ওর মাংস টাংসগুলো করি, এই আর কি। চলো, আবার একটা নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই দেখো লিভিং রুমের জানলা দিয়ে সূর্যকে কি ভালো করে দেখা যাচ্ছে, দেখেছ? ব্যালকানি দিয়ে এই সব গাছ টাছ আছে তো, যে কারণে ভালো করে দেখা যায় না আজকাল আর। এই যে এনাকে রেডি করে দিয়েছি, আর আমি বসে গেছি চা নিয়ে। ওটস বিস্কিটগুলো বেশ ভালো খেতে, যখনই হাত দিই তখনই তোমাদের বলি না। আজকে ম্যাগি বেরিয়ে গেলে আবার চাপ আছে,
বিছনার চাদর পাতবো, বালিশের ওয়ার চেঞ্জ মানে ওই পরাবো, তার মধ্যে আমার হাঁটা। তোমাদের যে ছবিগুলো দেখিয়েছিলাম আমি বার্থডে গিফট পেয়েছি, ওই ছবিগুলো আজকে বাপি টাঙাবে হয়তো, বলে রেখেছি। এবার জানি না ওর টাইম হবে কি হবে না। কালকেও বলেছে আজকে করবে, দেখি। পায়রাটার জন্য মনটা পড়ে আছে তার কাছে, ওর কথা জিজ্ঞেস করবো দেবুকে। বাপিকে জিজ্ঞেস করে খুব একটা লাভ হয় না, কেননা দেবু নিয়ে গেছে, দেবুর কাছেই রেখেছে খাঁচায় করে। কালকে কথা হয়েছে, বললো ওরম থুপ মেরেই আছে। আমি বলেছি তুমি একটা বেটাডিন কিনবে, বেটাডিনটা তো অ্যান্টিসেপটিক, বেটাডিন কিনবে, আমি টাকা দেবো, একটা ছোট বেটাডিন। আর তুলো ওদের কাছে প্রচুর আছে, আমার মায়ের জন্য যত তুলো কেনা হয়েছিল না আমি সব বাপিকে দিয়ে দিয়েছিলাম, কেননা তখন দেবুর মানে বাচ্চা হবে না কি হয়েছে এরকম একটা, তাই বলেছিলাম বাচ্চার কাজে লাগবে, তুলোগুলো নষ্ট করব, তুমি নিয়ে যাও। তো ওদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, তো তাই জন্যে বললো যে অনেক তুলো আপনি দিয়েছিলেন, সেই তুলো আছে। ভালো তুলো ছিঁড়ে ছিঁড়ে বেটাডিন দিয়ে, আর খাচ্ছে না সেরকম, তো কালকে ও বললো ড্রপারে করে করে জল দিয়েছে, ওর মুখে খেয়েছে। আর আমি বললাম ভাতও একটু নরম ভাত হাত দিয়ে মেরে ওর মুখে যদি দাও তাহলে খেতে পারবে। আজকে আমি ইন্টারনেটে সকালবেলা মানে গুগলে সার্চ করে দেখলাম ওর মুখে সব র্যাশ হয়েছে না, তো গুগলে বলছে যে হ্যাঁ ওইটা পিজিয়ান র্যাশ ওরকম হয়, ওটা 4 to 6 উইকস মতো থাকে, তারপরে সেরে যায়। তো বেস্ট হচ্ছে বলছে হলুদ আর নারকোল তেল মিক্স করে ওই জায়গায় লাগাতে, আর তার সঙ্গে বেটাডিন লাগাতে। তবে খোঁটাখুঁটি একদম যেন না করে, তাহলে ব্লিডিং হবে এবং ওটা ছড়িয়ে যাবে। ওকে খাঁচায় রেখেছে, তো উঁচুতে বলে ঝুলিয়ে রেখেছি খাঁচায়। ওরা এই সময় ওদের অ্যাপেটাইট চলে যায়, কিন্তু তাও ওকে মুখে দিয়ে দিয়ে বলছে খাওয়াতে হবে, না হলে তো দুর্বল হয়ে মারা যাবে। তো আজকে দেবুকে এই ইনফরমেশানগুলো দেবো। আর হলুদ আর নারকোল তেল তো নিশ্চয়ই ওদের বাড়িতেও থাকবে, বলো সবার বাড়িতেই থাকে, যদিও নারকোল তেল আমার বাড়িতে নেই, কিন্তু তাও নিশ্চয়ই থাকবে। আর যদি বা না থাকে বলবো বাবা নারকোল তেল আমি একটা ছোট কিনে দেবো, তুমি ইউজ করো। আর হলুদ তো রান্নার হলুদ থাকেই। বাপিও খুব কেয়ারিং, বাট বাপি না ভীষণ ব্যস্ত, অনেক রকমে ব্যস্ত। দেবু ছেলেটা মানে একটু টাইম দিতে পারে এবং ও খুব কেয়ারিং, তাই জন্যে আমি দেবুকেই দিলাম। লোকনাথ বাবাকে তো বলছি যে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, অবলা প্রাণী, ওদের ভেতরে কষ্ট হলে আরও কষ্ট, মুখে তো বলতে পারে না, আমরা তো তবু উ আ করতে পারি, বাট ওরা তো তা পারে না, তাই না? ওদের কষ্টটা বড্ড কষ্ট। যাই হোক দেখা যাক। এখনই যে বিছনার চাদরটা চেঞ্জ করা স্টার্ট করে দেবো, বেকার এখানে সময় নষ্ট না করে, সেটা হবে না। মহিলা রয়েছে না, উঠে পড়বে, ওই তো এরকম করে শুনছে কথাগুলো, খুব দুষ্টুমিকার। এখন গিয়ে তো আমি চাদরগুলো চেঞ্জ করতে পারি, তাই না? নতুন মানে ফ্রেশ চাদর একটা পাতবো, বালিশের ওয়ার পরিয়ে দেবো, তাই না? কিন্তু হবে না, উনি তো দেবেন না আমাকে, অ্যালাউ করবেন না, তাই না? হাসি পাচ্ছে এইসব শুনে, হাসি হাসি মুখ করছো, তোমারই গুণগান করছি আমি। ম্যাগি বেরিয়ে গেল, চলো একটু দেখি, তারপরে তাড়াতাড়ি এই বিছনা ফিছনাগুলো করবো। চলো। এই গাড়িটা কি সুন্দর দেখতে না, কালোতে লালেতে, দারুণ করেছে। আবার হাওয়া দিচ্ছে আজকে বেশ, দেখেছো পাতাগুলো নড়ছে। ওই যে মহিলা যাচ্ছে দেখো, বসলো। ও চললো।
কি যে দেখে এত। এই যে এখন গাছের ফাঁক দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে। আর সময় নষ্ট করবো না, চলো তাড়াতাড়ি চাদর ফাদরগুলো পাতি, তারপরে আবার আমার হাঁটা আছে। এখন মনে হয় যেন অনেক টাইম। এই চাদরটা অনেক দিন পরে পাচ্ছি, কেচে তোলা ছিল। এটা সাইজে হবে কি তাও জানি না, অনেক যুগ পাতিনি এটা। এও অনেক পুরনো, অনেক পুরনো। কি জানি হবে কিনা। টেনে টুনে চালিয়ে দেবো আর কি। মোটামুটি কিছু কাজ সেরে ফেললাম, এবারে হাঁটাটা করে নিই। অলরেডি প্রায় 8 মিনিট হয়ে গেছে, জানো কি অবস্থা। এই যে সবে হাঁটা শেষ করেছি, মহিলা এসে গেল। বলো, 1 মিনিট বসতেও পারিনি। চলো নাবো, অনেক হয়েছে। বাপিকে বলেছিলাম সেই ছবিটা লাগানোর জন্যে, সে বেমালুম ভুলে গেছে। বললাম কি গো, হাতুড়ি টাতুড়ি সব এনেছো? কেননা ড্রিল নিয়ে এখানে ঢোকা মানে একটা বিরাট হ্যাপা। এখানে পারমিশন নিতে হয় অফিসে গিয়ে, ও অনেক প্রবলেম। ড্রিল নিয়ে চট করে এখানে ঢোকার যায় না। তো ও বলেছিল আমি হাতুড়ি দিয়েই করে দেবো, ছবির পেছনে একটা এরকম হুক লাগাবো, লাগিয়ে আমি করে দেবো। সে বেমালুম ভুলে গেছে, সব মাথা থেকেই বেরিয়ে গেছে। বললাম তাহলে কালকে দাও, বলে আচ্ছা। বললাম কাল আবার মনে থাকবে নাকি, সেও মনে থাকবে না? বলে না, মনে থাকবে। কে জানে এখন কতদিন ভুলতে ভুলতে তারপরে যদি আসে। ওয়াশিং মেশিনে এখনও প্রায় 12 মিনিটের মতো বাকি। ও আমি এখন একটু বসি। ও বিগ বাস্কেটে কয়েকটা জিনিস আনতে হবে, আমার আপেল ফাপেল সব শেষ হয়ে গেছে। তো দেখি সেটাকে আবার মানে অর্ডার দিই। কার্টে সব রয়েছে জানো, মানে লাস্ট বোধহয় 5 দিন ধরে কার্টেতে সব ফেলা, অর্ডার আর দিচ্ছি না। তো দেখি আজকে, মানে এবারে না দিলেই নয় আর কি। চলো বসে সেটাই করি। আর ইনি এসে এখানে বসেছেন। ভালো হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেলে হয়। ম্যাগি হাওয়া দেখে ভয় পালালো। ওই হাওয়াকে আর বৃষ্টিকে খুব ভয় পায়। বৃষ্টিকে অত না হলেও হাওয়াকে খুব ভয় পায়। আমার গাছ সন্তানকে আমি ঢুকিয়ে রাখি জানো তো, হাওয়াতে না মানে বেঁকে পড়বে। আর তারপর ওর দড়িটা মানে কেটে দিয়েছি, ওই যেটা রিবন দিয়ে বাঁধা ছিল, খুবই ডেলিকেট। এই দেখো
নতুন নতুন পাতা অনেক গজাচ্ছে জানো, কি যে ভালো লাগে। যদিও আমি কিন্তু মানে গার্ডেনিং করা বা গাছগাছালি নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, বাট এ আমার না সন্তানের মতো হয়ে গেছে। তো ওই জন্যে এর ওপর আমার কেয়ারটা অনেক বেশি। তাই বলে নতুন যে আরও 4টে গাছ নিয়ে আসবো সেটা একেবারেই নয়। মায়া পড়ে যায় না এক একজনের ওপর, এক একজনকে ভালো লেগে যায়, সেই একে আমার তাই। সেই কবের থেকে আছে বলো আমার কাছে, মরে মরেও আমি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। যাই হোক, একটু বসো, আমি আগে কাপড় জামা শুকোত দিয়ে দিই, তারপর তোমায় নিয়ে যাব। কি যে কাকের উৎপাত হয়েছে না, কি বলবো। কালকে না কটা কিচেন টাওয়েল, মানে এই যে এইগুলো না এত ছোট আর বহু বছরের, তো হাত মুছতে না চট করে অসুবিধে হয়। তো আর এত পুরনো হয়ে গেছে, বহু বছরের। তো কালকে অ্যামাজনে দেখলাম অফারে ছিল, 4টের সেট অর্ডার করেছি। দেখি সাইজটা কীরকম, যদি দেখি এরকম আবার ছোট্ট মতো, আগের বারে মনে আছে এইগুলো, এই যে এইগুলো কিনেছিলাম ছোট্ট ছোট্ট, সেরাম যদি হয় আমি রিটার্ন দিয়ে দেবো। দেখা যাক কিরম আসে। চলো তোমাকে নিয়ে যাই। এ এতক্ষণ ওয়েট করেছিল, একে দেখো পথের মাঝে কিরম শুয়ে আছে। রান্নাঘরে এসে গেছি, এখন বাজে 8টা 35। ওদিকে বিগ বাস্কেট থেকেও জিনিস এসে গেছে। তো আগে আমি দেখছো গ্যাস পুরো খালি, আগে ম্যাগির মাংসটা বসাই, তারপরে বিগ বাস্কেটের মানে ব্যাগগুলোকে খুলবো। তো নাহলে ম্যাগিরটা না অনেক দেরি হয়ে যাবে। আবার মাথায় আছে দেবুকে কল করব, ওই পায়রাটার কি কন্ডিশন সেটা জিজ্ঞেস করব, অনেক কিছু মাথার মধ্যে আছে। চলো, এই যে মাংস ভাত বসিয়ে দিয়েছি, ডিমটা হয়েও গেছে। চলো বিগ বাস্কেটের 2টো ব্যাগ, ওগুলোকে আগে ওই করি, খালি করি। এই যে শুয়ে আছেন ইনি রান্নাঘরের সামনে। বলো, মনটা তো আমার পড়ে আছে সেই পায়রাটার ওপর, তাই দেবুকে আগে কল করলাম জানো, দেবুকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কেমন আছে। বললো এরকমই আছে, চুপ করে বসে আছে, আর ড্রপারে করে জল খাওয়াচ্ছে, আর মুড়ি ভাত এইগুলো সব মানে মেখে মেখে ওই মুখে করে দিচ্ছে, অল্প অল্প খাচ্ছে, আর ওই রকম চুপ করে বসে আছে। তা আমি ওকে বললাম যে আমি ইন্টারনেটে পড়েছি হলুদ আর নারকোল তেল মিক্স করে ওই র্যাশের ওপরে দিতে, আর বেটাডিন দিতে, মানে একবার এটা দেবে একবার ওটা দেবে এইভাবে। তো বললো যে আচ্ছা সেইভাবেই দেবো, যে ভালো হয়ে যাক, 4 থেকে 6 সপ্তাহ লাগে এই র্যাশটা ভালো হতে। তো বললাম ভালো হয়ে গেলে আমার কাছে আনবে, এইখানেই উড়িয়ে দেবে, আর আমি রোজ তোমাকে একবার করে কল করে জিজ্ঞেস করবো। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাক, তবু তো মানে কিছুটা শান্তি পেলাম। ওর হাতে দিয়েছি মানে খুবই নিশ্চিন্ত জানো তো। বাপি যেরকম খুবই ব্যস্ত, বাপিকে আজকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো ওর কি খবর, ও জানেই না, মানে একই ঘরে থাকে পাশাপাশি, কিন্তু ও জানেই না, মানে ও অনেক বিজি, বলে আমি কাল অনেক রাত্রিরে ফিরেছি, আমি জানিই না। তো ওই জন্যেই তো দেবুকে দিয়েছি, দেবু ওকে টেক কেয়ার করতে পারবে। বাপিও মানে মানুষটা খুবই ভালো, কেয়ারিং সবই, কিন্তু ও তো অনেক ব্যস্ত, ওর পক্ষে সম্ভব না। তো যাই হোক, আবার কালকে ফোন করে একবার জিজ্ঞেস করবো ওর কী খবর, মানে সেই হসপিটালে যেন আছে আর আমি রোজ খবর নিচ্ছি, এইরকম অবস্থা। যাই হোক, লোকনাথ বাবাকে বলছি ওকে তুমি তাড়াতাড়ি ভালো করে দাও, অবলা প্রাণী, ওইটুকুনি জান, কত আর লড়বে। তো চলো আমি এখন বিগ বাস্কেটের ব্যাগগুলো আজার করি। চলো চলো।
এই দুটো ব্যাগ এসছে, দাঁড়াও বার করি দেখি। এটা তো যা বুঝছি আপেল, আপেল ওরা এরকম করেই দেয়। হ্যাঁ এই যে আপেল শেষ হয়ে গেছে। গ্রেপস, লেটুস হচ্ছে আমি স্যান্ডউইচ দিয়ে ডিনারে খাবো, ওই জন্যে লেটুস আনিয়েছি ছোট দেখে একটা। এটার মধ্যে কি যাচ্ছে? ও টমেটো। উপস, এই দেখো একটা পেঁপে, আবার এও তো কাঁচা। কাঁচা যে কেন দেয় না বুঝি না, মানে আধ কাঁচা মতো কি জানি। এটা আমার কমলা লেবু, আমি ফলটা খুব খাই। এটা হচ্ছে দুটো বেগুন, আর এটা হচ্ছে দুটো ক্যাপসিকাম। বাস এই ব্যাগ শেষ, সব পড়ে যাচ্ছে। এখানে হচ্ছে কুমড়ো, এখানে হচ্ছে কড়াইশুঁটি, কিছুই নেই। এরমভাবে চলে কখনো? আচ্ছা এইটা হচ্ছে বাটার, এইটা হচ্ছে ব্রেড, এটা মাল্টিগ্রেন ব্রেড, নো ময়দা নো পাম অয়েল, মাল্টিগ্রেন। আর এখানে দই সব উল্টে গেছে, দেখেছো কাণ্ড কিরম করে যে দেয়। আবার আমি ব্যাগটাও তো উল্টোই রেখেছি না, আর ওই জন্য পড়ে গেছে। দাঁড়াও এটাকে আগে বাদ করি। এটা আমার ওটস বিস্কিট, এই যে ওটস দেখো এটাই আনিয়েছি। তোমরা অনেকেই জানতে চাও কেবল, আগেও একদিন দেখিয়েছি আবারও দেখিয়ে দিলাম। এই যে ইউনিবিকের ওটস ডাইজেস্টিভ। ওটসের আরও অনেক বিস্কিট আছে কিন্তু সেগুলো কিরম আমি জানি না, এবং আমি কিনিও না। তো এই একটা বড় দই, ইস কি যে লিক করেছে না কি করেছে কে জানে। এইগুলো ছোট দই, এগুলো ফ্রিজে রাখতে হবে। আচ্ছা এটা হচ্ছে কিশমিশ, আর একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমার পাপড়ি চাটের চাটনি। বাস এই হলো জিনিসপত্র, সব খালি ব্যাগ। তো এই হলো আমার আজকে যা বাজার এসছে, দেখিয়ে দিলাম। চলো এবার এগুলোকে তোলাপাড়া করি আর কি। উফ এইসব করতে করতেই না 9টা 15 বেজে গেল জানো, মানে ভাত অবধি হয়ে গেল এর মধ্যে। ঢ্যাঁড়স চচ্চড়ি একটু করব আর মাছ ভাজা করব ভাবছি, এই দিয়ে আমার হয়ে যাবে। কেননা এখন আর এত দেরি হয়ে গেছে না, মাথা থেকে আর কিছু বেরোচ্ছেও না। তো চলো চটপট এই ঢ্যাঁড়সের একটু ইনগ্রিডিয়েন্টস কেটে নিই, নিয়ে আর চচ্চড়িটা চাপাই। আর মাছ ওই 1 পিসই আছে, বাচ্চুদাকে আনতে দেবো কালকে, ওনাকে আসতে বলেছি। ওই ওর একটু চিকেন নিয়ে, তো যখন আসবে তখন বলে দেবো। এই যে ঝটপট একটু কেটে নিয়েছি সবজি, বিনসগুলো খারাপ হয়ে যাবে তাই বিনসও দিয়ে দিয়েছি এতে। আর ঢ্যাঁড়স কুমড়ো আর আলু আছে। আর এই 1 পিস মাছ বেঁচে ছিল, এটা আমি ভাজা করে নেবো, ম্যাগিকে দেবো না, পুরনো মাছ তো।
এরা সব এসে বসে আছে, দিয়েছি এই মাত্র দিয়েছি। রান্না আমার শেষ, এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি আর এখানে মাছ ভাজা আছে, সব কাজ শেষ। আর এই যে পেঁপেটাকে এইখানে রেখেছি, এবারে না আর চালের ভেতরে রাখিনি জানো তো, কেননা বেশি পেকে গিয়ে চালটা গন্ধ হয়ে গেলে ম্যাগি খাবে না, ওই জন্য বাইরেই রেখেছি। ওই রান্নাঘরে একটা তো হিট আছেই, সেইতেই যা পাকার পাকুক। আর আমার মেয়ে এই যে ওইখানে শুয়ে আছে, এই যে ওর খাবারও এনে রেখেছি, 10টা বাজতে চললো। আর এই যে আমার ব্রেকফাস্ট। তোমরা অনেকেই দেখছি কমেন্টে লিখেছো গুড্ডির না আসাই ভালো। দেখো ওকে আমি তো বললামই তোমাদের আগের একটা ব্লগে যে আমি অলরেডি বলেছি, দেখা যাক এবার ওরও ইচ্ছে আছে আসার। আর মন থেকে আমিও তো চাই বলো আমার মেয়েটা আমার কাছে আসবে, তবে হ্যাঁ অবশ্যই বিপদের মুখে পড়ে নয়। দেখা যাক মানে কবে ওর আশা আছে সেদিনেই ও আসবে, জোর জবরদস্তি তো আর কিছু হয় না। আর একজন ওই আরশোলা সেদিনে দেখিয়েছি মগ চাপা দিয়ে রেখেছি, তাতে দেখছি আজকে কমেন্ট এসছে, একজন বলেছো যে বাথরুমের নালি দিয়েও অনেক সময় ককরোচ ওঠে, আরশোলা ওঠে। হ্যাঁ সে আমি জানি, কিন্তু আমার মানে দুটো বাথরুমের যে নালি আর কিচেনের যে নালি, এই তিনটে আমার যা ব্যবস্থা করা আছে, কোনো আরশোলা কোনো কিছুই উঠতে পারবে না, সেই ব্যবস্থা করা আছে। এটা আমি জানি, ওই বললাম না যুগল এসছিল, ওর বালতিতেই ছিল, ওর বালতি তো এদিক ওদিক রাখে, ওই বালতি থেকেই এসছে। 11:30 বাজে, আমার চান টান সব হয়ে গেছে, ম্যাগিকে খাওয়ানোর জন্য চেষ্টা করলাম, প্রথম চোটে খানিকটা খেয়েছে, তারপরে আর একদম মুখ দিচ্ছে না জানো, ওর এত অরুচি হয়েছে। এবার আমার তো দই এসছে তোমরা দেখলে, এখন ওই ভাতেতে একটু দই দিয়ে দিয়ে টাগনা দিয়ে চেষ্টা করব যে ও যাতে খায়। মানে অনেক দিন পর ওর এরকম একটা অরুচি টাইপের হয়েছে জানো তো, তা না হলেও কিন্তু মানে বলতে নেই ভালোই খাচ্ছিল। মানে এক এক সময় এরকম হয়, এখন চট করে আমি ডক্টরকে বলতে চাই না, কেননা বলা মানেই তো আবার ওষুধপত্র ওকে খেতে হবে। তবে 30 মার্চ এমনি ওর ভ্যাকসিনের দিন আছে, উনি আসবেনও, চেষ্টা করছি নিজে মানে হোম রেমেডি দিয়ে যদি এটা ওটা দিয়ে ওকে খাওয়াতে পারি। তারপরে লাস্টে অপশন তো উনি আছেনই এবং ওষুধ তো আছেই। যাই হোক দেখা যাক। একজনের কমেন্ট দেখলাম যে ওই পায়রাটি মানে ও আর বাঁচবে না বলে লিখেছো। দেখো চেষ্টা তো করা উচিত সব সময়, তাই না? এবার বাঁচবে কি বাঁচবে না সেটা অনেক পরের কথা, আমরা কি সেটা মাথায় রেখে চিকিৎসা করি কখনো বলো? চেষ্টা করছি। এবার এটাও আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ দিক, যে মানে হয়তো ওর আয়ু আছে বলেই আমার নজরে এসেছে এবং আমি ওকে কাগেদের হাত থেকে উদ্ধার করেছি, হয়তো ওর কিছু আয়ু আছে। তো সেই আর কি চেষ্টা করলাম এবং দেবও চেষ্টা করছে আমার ডিরেকশন মতো। তারপরে দেখা যাক, সেটা তো ওর কপাল, তাই না, ওর ভাগ্য। আর কাজী পজিটিভলি চিন্তা করাই উচিত যে যেন ও ভালো হয়ে যায়। লোকনাথ বাবার কাছে এটাই প্রার্থনা করছি, তোমরাও সেই প্রার্থনা করো যে ও যেন ভালো হয়ে যায়। একটা ওইটুকু অবলা পাখি বলো, ওর কতটুকুই বা ক্ষমতা, তাও যদি একটু ট্রিটমেন্ট দিয়ে ঠিকঠাক হয় তো দেখা যাক, চেষ্টা করতে ক্ষতি কী। তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।